বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যাচাই বাছাইয়ে ভুল স্বীকার করেছেন প্রতিষ্ঠান ডিজি মোহাম্মদ আজম। তিনি বলেন, তালিকায় নাম আসা ব্যক্তিদের গণহত্যা এবং গণবিরোধী রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে পুরস্কার বাতিল হবে। আর সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, সাহিত্য পুরস্কার প্রদান প্রক্রিয়াতেই গলদ আছে, এজন্য পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য বৃহস্পতিবার 10 জনের তালিকা প্রকাশ করা হয়। এরপরই শুরু হয় সমালোচনা। এর প্রেক্ষিতে 2 দিনের মাথায় সেই তালিকা স্থগিত করে বাংলা একাডেমি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এসব নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, যাচাই বাছাইয়ে কিছু সমস্যা হয়েছে। কেউ কেউ গণহত্যায় সম্পৃক্ত আছে কিনা সেটি গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করা হবে। গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ হয়, যে অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এই ঘটনায় ভুল স্বীকার করেন বাংলা একাডেমির ডিজি। প্রথম কথা হলো যে এটা আমাদের ভুল হয়েছে। প্রাথমিক আলামত পাওয়ার কারণে আমরা পুরো ব্যাপারটা রিভিউ কমিটিতে নিয়েছি। আর সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়াতেই গলদ আছে। একাডেমিতে বিশেষ মত ও গ্রুপের প্রাধান্য স্পষ্ট। কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করা থাকে না। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জন, তাহলে এই নির্বাচক কমিটির 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকম একটা অদ্ভুত সিস্টেম। গঠনতন্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে বাংলা একাডেমিতে সংস্কার করা হচ্ছে বলেও জানান মুস্তফা সরোয়ার ফারুকী। পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।